তো আজকে আমাকে যেতে হয়েছিল আমার শ্বশুরবাড়ি। কিসের জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সোজা চলে এসেছিলাম ছাদে, কারণ ভিডিও আপলোড করা হয় না নিচে তলায়, তো সেই জন্য আমি দোতলায় এসেছি ভিডিও আপলোড করতে। আর এদিকে মা দেখো বালা পোস্টটা রোদে দিয়েছে, তোজো সুসু করে ভিজিয়ে দিয়েছিল সেই জন্য। নিচেতে এসে দেখলাম তোজো সোনা ঘুম থেকে উঠে পড়েছে, যে কারণে আমি তোজোকে কোলে নিয়ে গেলাম বাইরে। এই যে গরু ছাগল দেখতে না আমার ছেলেটা খুব ভালোবাসে, যে কারণে ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বাবার দোকানে তোজোকে নিয়ে। আর হ্যাঁ, তোজোকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, তারপরেই নিয়ে এসেছি। দেখো বাবা এখন কোলে নিচ্ছে তোজোকে। আসলে দোকানে থাকতেও খুবই ভালোবাসে, তার কারণ হচ্ছে যে জিনিসপত্রগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, ওইগুলো নাড়তে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। এই যে দেখো একটা প্যাকেটকেও ধরার চেষ্টা করছে। আর বাবা ওকে রাখতে বেশি ভালোবাসে, তো একজন দোকান নিতে এসেছিলো, তাকে আর কি সাবানটা দেবে, তো ওই ধরে নিয়েছিল, দিচ্ছিল না। ওকে নিয়ে চলে আসলাম বাড়ি খাওয়াবো বলে, তো ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছিলাম। তারপর আমি নিজে খেতে বসেছি, হচ্ছে মুড়ি তরকারি আমি নিয়ে নিয়েছিলাম, আর মা নারকেল নাড়ু করেছিল, তো নারকেল নাড়ু নিচ্ছিলাম। মা আর কি একটু ব্যস্ত আছে, সেই কারণে আমি নিজেই নিয়ে নিয়েছি। তো ওকে কোলে নিয়ে নিয়েই খাচ্ছিলাম, তার কারণ ভাই পুজোতে ব্যস্ত আর বাবাও দোকানে ব্যস্ত, মা কাজ করছে, যার কারণে আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম। মায়ের মানে কাজ বাজ হয়ে গেলে মা আর কি ধরবে, আমি নিজের কাজ করব। তো তোমার দাদাভাই চলে এসেছে আমাকে নিতে, হচ্ছে যে তোজোকে আমাকে এখন রেডি করতে হবে। তোকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি, আর এখন তোজোকে হচ্ছে খাওয়াবো। মানে রেডি হয়েই কেন খাওয়াচ্ছি বলো তো, নইলে আবার পরে দেরি হবে, সেই জন্য। তো এই যে দেখো এখন তোজোকে খাইয়ে দাইয়ে নিয়েছি, তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো কিসের জন্য এবার তোমাদেরকে বলি, আমার হচ্ছে 2 ননদ এসেছিলো, তোমরা দেখেছিলে, বড় ননদ এসেছিলো আর মেজো ননদ হচ্ছে ভাই ফোটার দিনে এসেছিলো। হ্যাঁ, তো ছোটো ননদ তো নেই, আর ছোটো ননদের বাড়িটা হচ্ছে পাশের গ্রামে, তো কোনো প্রবলেম নেই। তো আমার মেজো ননদ হচ্ছে বাড়ি চলে যাবে, তো সেই কারণে আমাকে বললো যে তোজোকে একবার নিয়ে আসো, ওকে দেখে নেব। তো সেই জন্যই আমি আর কি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাড়ি চলে আসবো কিছুক্ষণ পরে, ওই কয়েক ঘন্টার জন্য যাচ্ছি। তোজোকে এসে আবার বাড়িতে আর কি ভাত খাওয়াবো, এখন ওকে স্যারেলেক খাইয়ে নিয়ে যাচ্ছি। তো আমার মা না মানে তোজোকে কিছুক্ষণের জন্য ছাড়তে চাইছে না, মানে বলছে তোজোকে আমার মনে পড়বে, এই হবে ওই হবে, সেরকমই আর কি বলছে। তো আমি যেহেতু শাড়ি পরে যাচ্ছি, সেহেতু মাকে দিয়ে দিলাম তোজোকে। আমি আর কি যখন গাড়িতে চাপবো তখন আর কি বসে যাব। তো আমাদের মানে গ্রামে সেরকম কোনো অনুষ্ঠান হয় না ঠাকুর পুজোতে, কিন্তু কি বলতো, নিজের গ্রামে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যেহেতু দূরে থাকি মা বাবার থেকে, তো যখনই আসি না মানে বেশি সময় ধরে থাকতে আমার কিন্তু মন চায়। এটা আমার মানে নয়, সকল মেয়েরই মানে মনে হয়, কাছে হোক কিংবা দূরে। শ্বশুরবাড়ি থেকে মানে হুটহাট করে তো আর আসা যায় না, মেয়েদের এটাই হচ্ছে জীবন। তো সেই জন্য যখন আসি তখন কিন্তু একটা লং টাইম থাকতে ইচ্ছে হয়, হুটহাট করে যেতেও বিরক্ত লাগে। তো যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির গ্রামটার কিছুক্ষণ পরে আর কি চলে আসবে, তো এটা হচ্ছে পাশের গ্রাম, এখানে অনুষ্ঠান হবে। তো সেই জন্য প্যান্ডেল করেছে আর কি, বাউল আছে, তারপর মৎসব খাওয়াবে আজকে, তা সেই জন্য আর কি প্যান্ডেল করেছে। তোমার দাদাভাইও খাবে আর কি, মানে আমার শ্বশুরবাড়ির সকলেই আর কি খাবে। তো আমার যেতেও একটু লেট হয়েছিল, তো সকলে রেডি হয়ে গেছিলো, মৎসব খাওয়াবে, ওইখানে যাবে আর কি সকলেই। হ্যাঁ, পুরো গ্রাম আর কি 4-5টা গ্রাম আর কি আসবে আজকে খেতে। তো আমি আর কি কিছুক্ষণ থেকে চলে যাবো। তো এই দেখো আমার মেজো ননদ বড় ননদ আর কি ছুটে আসলো তোজোকে নিতে, মানে ছোটোতে দেখেছে তো, তারপর একেবারে বড় হয়ে দেখছে, সেই জন্য আর কি অবাক হয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাই আর কি খেতে চলে যাবে, এখন বাজে 12:30। তো অনেকটাই লং টাইম হয়ে গেছে, তো যার জন্য শ্বশুরমশাইকে কোলে নিয়ে নিল, কারণ শ্বশুরবাড়ি থেকে আমি তো চলে গিয়েছি একদিন থেকেই, বুঝতেই পারছো। তো সেই জন্য আসা মাত্র শ্বশুরমশাই কোলে নিল, তো এখন খেতে চলে গেছে। আর আমরা এদিকে মেয়েরা মিলে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, ভিডিও করছিলাম। হ্যাঁ, আর তোজো তো কারো কোলে এখন থাকতেই চায় না, ও নিচেতে নেমে মানে সবসময় খেলা করতে চায়, তো যে কারণে আর কি ওকে নিচে নামিয়ে দিয়েছি, ওর কি খেলা করছে। আর এদিকে তোমার দাদাভাই এখনও স্নান টান কিছুই করেনি, আমাদেরকে দিয়ে আসবে, তারপরে আর কি স্নান টান করবে। হ্যাঁ, তারপরে আর কি খেতে যাবে। আর তোমার দাদাভাই গিয়েছিল একটা জায়গায় ঠাকুর দেখতে, তো সেইখান থেকে আর কি এই সমস্ত খেলনাপাতি নিয়ে এসেছে, ওইগুলোই তোজোকে আর কি দিয়েছিল খেলতে। তো দেখতে পাচ্ছ এখন বসে বসে খেলা করছে। ওই 4টে মতন জিনিস নিয়ে এসেছিলো, তার মধ্যে ওর পছন্দ সেই ডুগডুগিটা। তোজো 9 মাসের ভ্যাকসিনটা কিছুদিন পরেই আছে, তো আমি পোলিও কার্ডটা আর কি আলমারির ভেতরে রেখেছিলাম, তো সেটাই নিতে এসেছিলাম। তো আলমারিটা তো খুলছিল না, মানে লকটার কিছু প্রবলেম হয়ে গেছিলো, তোর বাবাকে ডাকলাম। তো হচ্ছে তোমার দাদাভাই না কিছুদিন আগে ফোনই ধরছিলাম, তো সেই কথাটা আর কি বলছিলাম যে ফোন কেন ধরছো না, এরকম একটা কথা বলছিলাম। ফোন না ধরলে সকলেরই টেনশন হয়। দেখো আমরা মারপিট লেগে গেছি দুজন, দেখতেই পাচ্ছ ফোন ধরছিল না। তো ওকে বলছিলাম এবার থেকে কিন্তু ফোন ধরবে, সেই কথা আর কি বলে বলে মারপিট হচ্ছিল আমাদের। তারপর সকলেরই খাবার টাইম হয়ে গেছিলো, তো তারাও যাবে, আর তোজোরও খাবার টাইম হয়ে গেছিলো, তো আমাকেও যেতে হবে, তবে তোজোকে স্নানও করাতে হবে গিয়ে। তো আমি এবার বেরিয়ে পড়বো, আর হচ্ছে মেজো ননদ বড় ননদ আর কি পরের দিন সকালবেলাতেই বেরিয়ে পড়বে, যে কারণে সকলকে বললাম যে আবার আসবে, ভালো থাকবে আর কি, প্রণামও সেরে নিলাম আজকেই, তার কারণ পরের দিন আমি আর আসতে পারবো না, তো সেই জন্য
জন্যই। তো এখন তোজোকে নিয়ে আর কি বাড়ি চলে যাব, আর তারাও আর কি খাওয়া দাওয়া করতে যাবে, আর তোমার দাদাভাইয়েরও খেতে লেট হয়ে যাবে আমি যদি এখন না বেরোই। তো আমাকে দিয়ে আসবে, তারপর আর কি খেতে পারবে। তো এই দেখো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আমাকেও স্নান টান করতে হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি, আলু সেদ্ধ আর চিকেন করেছিল মা। তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলে উঠে এসেছিল হচ্ছে আমার দিদা। তো দিদা আর কি তোজোকে কোলে নিয়েছিল। আর আজকে আছে আমাদের কালী মায়ের বিসর্জন। তো আমি কালী মাকে বরণ করব, যে কারণে আমি লাল শাড়ি আর হলুদ ব্লাউজটা পরবো। তো এই লাল শাড়িটা আমি কিনেছি নতুন, তো তোমাদেরকে দেখানো হয়নি, তো এই ভিডিওতে দেখিয়ে দিলাম। দেখো আমি আর কি একদম বাঙালি স্টাইলে শাড়িটা পরেছি আর ঘোমটা নিয়েছিলাম। আর এখন আমি আলতা দুধে আর কি ধান দুব্বো দিয়ে দিলাম, আর এদিকে আর কি বরণ করব সেই থালাটা আর কি সাজাচ্ছিলাম, পান সুপারি আর কি যা যা লাগে, পৈতে আলতা মানে সব কিছু নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এখন যাচ্ছি ওই ঠাকুর মণ্ডপে। তো এই দেখো আমরা সবাই মিলে আর কি বরণ করছি, সকলে ঘুরছি, আর আমি আর কি মাকে পা ধোয়াবো, যার কারণে থালাটা আর কি আমি মাথাতে নিয়েছি। হ্যাঁ মানে আমার বরণ নিয়ে মা আর কি গাড়িতে উঠবে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর আমাদের এটা পুজোর জায়গা, তো সেই জায়গাতে আমি আর কি মাকে বরণ করে নিলাম। আমার তো খুবই ভালো লাগছে যে পুজোর টাইমটাতে আমি থাকতে পারলাম, মাকে বরণ করতে পারলাম, তো এটা তো আমার খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো বাজি পোড়ানো হচ্ছে, আমার ভাই বাজি পোড়াচ্ছে দেখতেই পাচ্ছ। ও আর কি জুতো টুতো পরে রেডি হয়ে গেছে ডান্স করবে, সেই জন্য আমিও আর কি ডান্স করতে ছাড়বো না, আমিও ডান্স করব কিছুক্ষণ পরে। তো এদিকে দেখো সিঁদুর খেলা চলছে। আমি বরণ করে বাড়ি চলে গিয়েছিলাম, তার কারণ আমাকে আর পেছন দিকে তাকাতে নেই। তারপর বরণের থালাটা রেখে এসে আমি আর কি আসলাম, তখন ব্যঞ্জন পার্টি চলে এসেছে। আর তোজোকে ওর বাবা ধরে আছে সাইডে, কারণ এতটা শব্দ হচ্ছে, কাছে বাচ্চা ছেলে রাখাটা কিন্তু উচিত নয়। আর পুজোতে তো এখন ডিজে করা যাচ্ছে না, তোমরা জানোই, তো সেই জন্য ডিজে করেনি, ওই ব্যঞ্জন করেছে, ঢাক করেছে। তো দেখো কালীমাকে এখন আর কি গাড়িতে তোলা হচ্ছে। মনটা তো খুবই খারাপ লাগছিল, ওই পুজো আসছে আসছেই ভালো, সব কিছু চলে এলেই না চলে যায় খুব তাড়াতাড়ি। দেখো আর কি সকলে মিলে আর কি তুলে দিচ্ছে। আর এদিকে আমি আর দুটো বোন মিলে আর কি ডান্স করছিলাম, সকলে আর কি বাবার বাড়ি এসেছি তো ডান্স করছিলাম। তবে হ্যাঁ যা বলবে বলো, ডিজেতে যে ডান্সটা হয় ব্যঞ্জন বা ঢাক কোনোটাতেই কিন্তু হয় না। তো যাই হোক এটা এখন নিষিদ্ধ আছে, যে কারণে আর কি এই দুটোই করা হয়েছে। তো আর কি ডান্স করছিলাম, দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই ভিডিওটা করে দিয়েছে আমাকে, যেহেতু এত এত মহিলা আছে যার কারণে ও মাঝে আসেনি, ও আর কি একটু লাজুক টাইপের, তো আর কি দূর থেকেই করেছে। আর এদিকে দেখো ছোটো বাচ্চারা ডান্স করছিল, আমি আর কি থেমে গিয়েছিলাম। তারপর পাশের গ্রামে ঠাকুরটা নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আর কি যাচ্ছিলাম, সেই জন্য পুরোটা অন্ধকার, যতটা পেরেছি ক্যাপচার করেছি। আমার মাও সাথে এসেছে, তোমার দাদাভাইয়ের সাথে এসেছে, মানে প্রচুর লোক এসেছিলো, ঠিক আছে। তো দেখো আমরা এখন সকলে মিলে ডান্স করছি, আমি ভাই মা, তারপরে পাড়ার বোনেরা, পাড়ার ভাইরা, তারপরে সাইডে আরও ছেলে পুলে সকলেই আছে আর কি, সবাই মিলে ডান্স করছি, দেখতেই পাচ্ছ, মানে খুবই এনজয় করেছি এই দিনটাকে। তারপর তোমার দাদাভাইও আছে, বাচ্চা সামলাচ্ছে আর কি, ও নিয়ে আসছিল না, ও একদম লাস্টের দিকে আছে, কারণ তোজোর আর কি সাউন্ডটা প্রচুর পরিমাণে লাগতে পারে কানে, তো সেই জন্য। তো পাশের গ্রামে আর কি যখন গেলাম তখন আর কি তোজোর খাবার টাইম হয়ে গেছিলো, যার কারণে তোমার দাদাভাই আমি আর তোজো চলে এলাম। তারপর কিছুক্ষণ পর মাও চলে আসলো, তো মা এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে তোমার দাদাভাই বাড়ি চলে যাবে, ও এক জায়গায় ফাংশন দেখতে যাবে, সেই জন্য। তো ওকে খাইতে দিয়ে দিল, আর আমি তোজোকে খাইয়ে দিয়েছি। বাচ্চার খাবার দাবারের টাইমটা না মেনটেন করা খুবই দরকার, সেজন্য চলে এসেছিলাম। এদিকে আমি মেকআপটা ঘুচিয়ে দিয়েছিলাম, কারণ অতটা হেভি মেকআপ আমি এখন করি না, তো সেজন্য রাখতে অনেকটাই প্রবলেম হচ্ছিলো। এই দেখো এখন বিসর্জন হবে, যে কারণে আর কি পুকুরের আর কি নিয়ে যাওয়া হচ্ছে, যে পুকুরে ঘট এনেছিলাম সেখানে আর কি মাকে বিসর্জন করা হবে। তো এদিকে বাজি পোড়ানো হচ্ছিলো, মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, চলে এসেছে আর কি মায়ের বিসর্জনের মুহূর্ত। খুবই মন খারাপ লাগছে, মানে আসছে বছর আবার হবে, বেঁচে থাকলে দেখতে পাবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কেমন করে কাটালে পুজোটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার এইভাবেই কেটেছে, তো মায়ের বিসর্জন হয়ে গেল, আবার পরের বছর যেন আসতে পারি এটাই মাকে চাইলাম। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।